হাই সব্বাইকে, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে নর্মালভাবে চিকেন রান্না করছি। দেখো, প্রথমে তেলে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই যে তেলের উপরে আলুগুলো দিচ্ছি। এবার এগুলো ভেজে নেব লাল লাল করে। এই দেখো, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব আলুগুলো একটা একটা করে। আমি নর্মালভাবেই করছি, ঘরে যা আছে সেগুলো দিয়েই করছি। এবার তোলার পরে এই যে তেলের ওপরে জিরে আর পেঁয়াজ দিয়ে দেব, গোটা জিরে আর কাঁচা পেঁয়াজ। এই যে এটা এবার লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজছি। ভাজার পরে টমেটো কাটা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম টমেটোটাও হালকা করে ভেজে নেব। এই যে ভাজা ভাজা হয়ে গেলে এবার মশলা দিয়ে দেব। এখানে আছে আদা, রসুন, লঙ্কা, গোটা জিরে বাটা। পাঁচশো মাংস পরিমাণ অনুযায়ী যতটুকু লাগে ততটুকু দিয়েছি। এবার এটাও ভেজে নেব। এবার এর উপরে হলুদ আর লবণ দিয়ে দেব, যাতে হলুদের গন্ধটা কেটে যায়। এই যে লবণ দিলাম। লবণটা একটু সাইডে পড়ে গেল, তোমরা কিছু মনে করো না। আমি হালকা তেলে রান্না করি, বেশি তেল দিই না, অল্প তেল দিয়েছি। এই যে এটা আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে মাংসটা দিয়ে দেব। ওই যে একটু লাল লাল দেখলে ওটা হচ্ছে মাংসর মিটে। এবার এটাও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কষবো মাংসটা। এই যে এবার ঢাকা দেব মাংসটা। ঢাকা দিয়ে গ্যাসটা হালকা কমিয়ে দিলাম। এই যে আবার নাড়াচাড়া করব, ঢাকা দিয়ে দিয়ে রানবো। ভেবো না যে মাংসটা ধরে গেছে, ধরেনি। এই যে ঢাকা দিয়ে দিয়ে রাঁধছি। এই যে দেখো, তলায় ধরেনি, ওটা মনে হচ্ছিল। এই নাড়াচাড়া করার পরে আলুগুলো দিয়ে দেব মাংসতে। যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়, আবার ঢাকা দেব। ওই জন্য আলুগুলো দিয়ে দিলাম। এই যে নাড়াচাড়া করছি। আবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে, এই যে কষিয়ে নেওয়ার পরে এবার জল ঢেলে দেব। এবার জল ঢালা দেখলাম, হ্যাঁ, এবার নাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকাটা দেব। এই দেখো মাংস ফুটতে লেগেছে। আবার ঢাকা দিলাম। একটু গরম মশলা দিলাম মাংসতে। এই যে নাড়াচাড়া করছি। বাই, টাটা, হয়ে গেল আমার আজকে রান্না। বলবে দেখে তোমরা কেমন হয়েছে।